নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আজকে আমি তৈরি করে দেখাবো পাঞ্জাবের একটি প্রসিদ্ধ ডিশ, যার নাম হলো ডাল মাখানি। এটা খেতে খুবই টেস্টি হয়। এটা বিভিন্ন প্রসেসে তৈরি করা যায়। আমি আপনাদের আজকে শর্ট প্রসেসে দেখাবো। ডাল মাখানি তৈরির জন্য এই বড় মাপের 1 কাপ কালো উড়দ ডাল আর 1 কাপ রাজমা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ও রাজমার জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। কুকারের মধ্যে ডাল দুটোকে ঢেলে নিয়েছি। তারপরে এই কাপের মাপের 2.5 কাপ জল দিয়েছি। এবারে গ্যাসের মধ্যে কুকারটাকে বসিয়ে দিয়ে 1 চামচ শিমলা মির্চ আর 1 চামচ নুন দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে 8টা সিটি দিয়ে নেব। আমার এবার 8টা সিটি দেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ডালটা এবার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার কড়ার মধ্যে 1 চামচ বাটার আর 1 চামচ সাদা তেল দিয়েছি। বাটারটা এবার গলে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিলাম। তারপরে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে এগুলোকে 2 মিনিট ধরে সিম আঁচে ভেজে নিতে হবে। 2 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ টমেটো পেস্ট দিলাম। তারপরে দিলাম 1 চামচ নুন। নুন দেওয়ার পর 10 মিনিট ধরে এটাকে কুক করব। টমেটোটা এবার রান্না হয়ে গেছে। এবার সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। ডালটা দেওয়ার পর এটাকে সিম আঁচে 4-5 মিনিট ধরে কুক করতে হবে। আর নুন দেওয়ার দরকার নেই, এটাতে আগেই নুন দিয়েছিলাম। এবার এই স্টেজে 1 টেবিল স্পুন বাটার দিলাম। এতে কাঁচা লঙ্কা কুচি দেয় না, কিন্তু আমরা তো একটু ঝাল খাই, ওই জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা হচ্ছে অপশনাল। ডাল মাখানিটা নামাবার আগে 1 চামচ কাসুরি মেথি দিলাম। আর দিলাম 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। দিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম। পুরো প্রক্রিয়াটি সিম আঁচে করতে হবে। এবার ডাল মাখানি তৈরি করা আমার কমপ্লিট। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার শেষে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিলাম। আমি ডাল মাখানিটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে একটু ফ্রেশ ক্রিম আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন তো, আপনাদের কত সহজেই শর্ট প্রসেসের আমি ডাল মাখানি তৈরি করে দেখালাম।
এটা বাড়িতে অন্ততপক্ষে একটিবারের জন্য ট্রাই করে দেখবেন। এটা রুটি, লুচি, নান, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।